সম্পত্তির লোভে নিজের জন্মদাতা পিতাকে ৩ বছর ধরে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে তারই পাষণ্ড ছেলের বিরুদ্ধে। শুধু তাই নয়, প্রিয়তমা স্ত্রীর মৃত্যুর পর শেষবারের মতো তার মুখটি দেখা কিংবা কবরে দুমুঠো মাটি দিতেও দেয়নি তার কুলাঙ্গার এ সন্তান। মায়ের ডাক কিন্তু বন্ধ হয়ে গেছে। সন্তানকে বড় করতে যে পিতা বুক উজাড় করে দিয়েছিলেন, তাদের সুখে রাখতে হাড়ভাঙা পরিশ্রম করে যে পিতা গড়েছেন সহায় সম্পত্তি, সেই সম্পত্তির লোভেই হতভাগা এ বাবার উপর বর্বরতা চালিয়েছে তারই অকৃতজ্ঞ এ সন্তান। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের চকনাক্কাটি গ্রামে। ভুক্তভোগী ওই বৃদ্ধের নাম আব্দুল জলিল। স্থানীয়রা জানান, বাবার 14 একর জমি অন্য ভাই বোনদের বঞ্চিত করে নিজের নামে জোর করে লিখে নিয়েছেন তার বড় ছেলে আব্দুল মোন্নাফ। আর এ নিয়ে দ্বন্দ্বেই পিতাকে 3 বছর ধরে ঘরে অবরুদ্ধ করে রেখেছেন আব্দুল মোন্নাফ। তবে এখানেই বর্বরতার শেষ নয়। বৃদ্ধ আব্দুল জলিলের স্ত্রী গত 3 জুন রাতে মেয়ের বাড়িতে মারা গেলে পারিবারিক কবরস্থানে দাফনেও বাধা দেন বড় ছেলে মুন্নাফ। শুধু তাই নয়, স্ত্রীর জানাজা ও দাফনে আব্দুল জলিলকে অংশ নিতেও দেননি তার অবাধ্য এ সন্তান। খবর পেয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ ঘটনাস্থলে গিয়ে জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আলোচনা করেন। তার উদ্যোগে দীর্ঘদিন অবরুদ্ধ থাকা আব্দুল জলিলকে ঘর থেকে বের করা হয়। দাফনের প্রায় 4 ঘন্টা পর সবাইকে নিয়ে স্ত্রীর কবর জিয়ারত করেন আব্দুল জলিল। বৃদ্ধ এ পিতা আজ হয়তো সন্তানের শিকল থেকে মুক্ত হয়েছেন, কিন্তু দূর থেকে স্ত্রীর খাটিয়া দেখে বন্ধ ঘরের দেয়াল ধরে ডুকরে কাদা কিংবা বছরের পর বছর ঘরে অবরুদ্ধ থাকা, এসব কিছুই যেন আব্দুল জলিলকে করেছে শোকে স্তব্ধ। তার অসহায় এ দৃষ্টি ও দীর্ঘশ্বাস যেন বলে দিচ্ছে তার প্রতি সন্তানের চরম নির্মমতার কথা। এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ জানান, জমি সংক্রান্ত বিরোধ ও বৃদ্ধকে অবরুদ্ধ করে রাখার অভিযোগের বিষয়ে আগামী 7 জুন থানায় উভয় পক্ষকে নিয়ে বৈঠক করে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করা হবে।